নমস্কার বন্ধুরা, উত্তরবঙ্গ থেকে প্রচুর পরিমাণে আলু যাচ্ছে বাংলাদেশে। দিনাজপুরের হিলি স্থলবন্দর ও অন্যান্য বন্দরের মাধ্যমে পদ্মার ওপারে আলু যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। বাংলাদেশের নিউজ মাধ্যম থেকে জানা গিয়েছে 21 ট্রাক আলু গত বৃহস্পতিবার দিন বাংলা থেকে বাংলাদেশে গিয়েছে, যা রীতিমতো একদিনের রেকর্ড পরিমাণে দাঁড়াচ্ছে। বর্তমানে আলুর চাহিদাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে আলুর দাম ভালো লক্ষ্য করা যাচ্ছে। সারা দেশে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে। ব্যাপক হারে আলু নিকাশি সব জায়গাতেই দেখা যাচ্ছে। এর ফলে আলুর দাম যে বাড়বে তা নিয়ে আশাবাদী সকলেই। দক্ষিণবঙ্গে নতুন আলুর চাষের কাজ জোর কদমে চলছে। এই অবস্থায় আমরা এখন দেখে নেব আলুর বজ ও রেডি আলুর দাম কি চলছে। তার আগে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক। আজ চন্দ্রকোনা রোডে আজ বীজ আলুর দাম পোখরা জিএস এবং এমএফ বিভিন্ন কোম্পানি হিসেবে 1600 থেকে 1700 টাকার মধ্যে দাম রয়েছে। এছাড়া জ্যোতি আলুর দাম চলছে 2400 থেকে 2500 টাকা। সুপার 6 আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 3000 টাকা এবং চন্দ্রমুখী আলুর দাম চলছে পাঞ্জাব হিসেবে 3200 থেকে 3400 টাকার মধ্যে। চাপাডাঙ্গায় নতুন পোকরাজাত বীজের দাম লক্ষ্য করা যাচ্ছে 1700 থেকে 1750 টাকা। চাপাডাঙ্গায় কেএফ আলুর বীজের দাম লক্ষ্য করা যাচ্ছে 1350 থেকে 1400 টাকা। হরিপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 1100 থেকে 1125 টাকা, যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসেবে 1440 থেকে 1460 টাকা, যেখানে বিগত দিনগুলির তুলনায় আজ আলুর দাম স্থির লক্ষ্য করা যাচ্ছে। আজ সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 990 থেকে 1000 টাকা এবং রেডির দাম চলছে গড় হিসেবে 1250 থেকে 1300 টাকা। সোনামুখী ইউনিটে পোখরাজ আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 15 থেকে 20 টাকা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 840 থেকে 900 টাকা। রেডির দাম চলছে 1100 টাকা। খানাকুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 1100 থেকে 1120 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর সঠিক বাজার মূল্য। প্রতিনিয়ত এরকমই বাজার মূল্যের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।